আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পবিত্র জমজম কূপের পানির উৎস ও তার অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। জমজম কূপের সৃষ্টির ঘটনা মোটামুটি আমরা সকলেই জানি। হজরত ইসমাইল আলাইহিস সালামের শিশুকালের সেই হৃদয় বিদারক কাহিনী। মা হাজেরার ছোটাছুটি মরু অঞ্চলের এক ফোঁটা পানির জন্য সে কি নিদারুণ হাহাকার। তারপর এলো মহান প্রভুর দয়া। শিশু ইসমাইলের পদাঘাতে রুক্ষভূমি ফেটে তৈরি হলো নির্মল ও সুমিষ্ট পানির ফোয়ারা। মরুর বুকে জন্ম নিল এক অলৌকিক কূপ। শুরু হলো পানির অবিরত উৎস। বিগত ৬০-এর দশকে বাদশাহ খালেদের শাসনামলে আধুনিক যন্ত্রপাতি দ্বারা জমজম কূপ পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল। এ কাজের তত্ত্বাবধানে নিয়োজিত প্রকৌশলীর প্রদত্ত বিবরণ থেকে জানা যায় যে বড় ধরনের কয়েকটি পাথরের তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। সবচাইতে বড় পাথরের আংটির উপর স্পষ্ট আরবি হরফে বিসমিল্লাহ কথাটি সংকলিত রয়েছে। আব্দুল মোতালেবের সময় কূপের গভীরতা ছিল মাত্র ১৪ ফুট। খলিফা মামুনুর রশিদের শাসনামলে পুনরায় তা খনন করা হয়। এ সময় পানির নিঃসরণ খুব বেড়ে গিয়েছিল, এমনকি কূপের বাইরে উপচে পড়া শুরু করেছিল। দীর্ঘ কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক মেশিনের সাহায্যে পুনর্খনন করেন। দুজন ডুবুরি কূপের তলদেশে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সেখানে রং বেরঙের মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর কুদরত দেখে বিস্মিত হয়ে যান। বর্তমানে জমজম কূপের গভীরতা ৫১ ফুট। তবে গবেষণা মতে জানা যায় যে জমজম কূপের মুখ থেকে ৩০ মিটার গভীর এই কূপের মাটি ৩ স্তর বিশিষ্ট। প্রথম স্তর ১৩.৫ মিটার স্বচ্ছ সাদা পলি মাটি দিয়ে গঠিত, যাকে হজরত ইব্রাহিমের পলি বলা হয়। এরপর ০.৫ মিটার ছিদ্রযুক্ত কালো পাথর ওয়েডহাট মাটি দ্বারা গঠিত। এরপর ১৭ মিটার এক প্রকার ধূসর রঙের দামি পাথর দ্বারা গঠিত। কূপটির মুখ থেকে ১২.৮০ মিটার পর্যন্ত পাথরের দেয়াল। আগ্নেয়গিরির লাভা জমে শক্ত হয়ে যে পাথর তৈরি হয় তা দিয়ে তৈরি। এই পাথর সম্ভবত অনেক দূর থেকে আনা হয়েছিল। জমজম কূপের দেয়াল তৈরিতে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা খুব বিরল। পৃথিবীর একমাত্র জাভা এলাকায় এ ধরনের পাথর দেখা যায়। জমজম কূপ মুখ নিচ পর্যন্ত ১.৪৬ থেকে ২.৬৬ মিটার ব্যাস যুক্ত। জমজম কূপের পানির উৎসের বিভিন্ন মত রয়েছে। তার একটি উৎস হচ্ছে জমজম কূপ যেখানে অবস্থিত তা থেকে আশপাশের এলাকা অনেক উঁচু। মোটামুটি জমজম কূপ ও তার আশপাশের অংশটি ৬০ কিলোমিটার উঁচু। এই বিস্তীর্ণ এলাকায় যে বৃষ্টিপাত হয়, অন্য অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর এর কারণে জমজম কূপে পানি আসে। কিন্তু এই মতটি সঠিক নয়, কারণ মক্কা শরীফ ও তার আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এত কম যে যার পানি জমজম কূপে আসার কোনো কারণই নেই। দ্বিতীয়ত হচ্ছে লোহিত সাগরের পানি দ্বারা জমজম কূপে সবসময় পানি থাকে, কিন্তু ভৌগোলিকভাবে এর কোনো সত্যতা নেই। এ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। তৃতীয় মত হচ্ছে জমজম কূপের ৩ দিকে ৩টি পাথর আছে, যা পূর্বে ৩টি ঘোড়ার খুর বা জুতা নামে পরিচিত ছিল। বাইতুল্লাহ কাবা ঘরের নিকটে একটি কালো পাথর আছে, যে পাথরটি চওড়া ৪৭৫ সেমি এবং উচ্চতা ৩০ সেমি। তার নিচ থেকে পানির উৎসের একটি ধারা অন্য দুটি উৎসের মধ্যে মিলিত হয়েছে। একটি হলো জামাল থেকে আর অন্যটি হলো সাফা ও মারোয়া থেকে। তবে সাম্প্রতিককালে এই উৎস ২১টি আবিষ্কৃত হয়েছে। জমজম কূপ থেকে প্রতিনিয়ত সেকেন্ডের ১১ থেকে ১৮.৫ লিটার ৬৬০ লিটার প্রতি মিনিটে অথবা ঘন্টায় ৪০,০০০ লিটার পানি উত্তোলন করা হচ্ছে। তার মানে হচ্ছে প্রচুর পানি উত্তোলিত হচ্ছে। প্রতিনিয়ত ৩টি পাইপ থেকে পানি উত্তোলন করা হচ্ছে। উপরে গোল সাদা বৃত্তের নিচে জমজম কূপ অবস্থিত। এর পানি উত্তোলনের জন্য ব্যবহৃত পানি মোটর সেকেন্ডে ৮,০০০ লিটার ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জমজম কূপ থেকে পানি উত্তোলন করে। এর ৩.২৩ মিটার থেকে ১২.৭২ মিটার পর্যন্ত পানির লেয়ার নামানো সম্ভব হয়। এরপর যখন এর লেয়ার ১৩.৩৯ মিটার পর্যন্ত নামে তখন তার পাম্প বন্ধ করে দেয়া হয়। তারপর ৩.৯ মিটার পর্যন্ত পানির উচ্চতা বাড়াতে মাত্র ১১ মিনিট সময় লাগে। সৌদি সরকার ১৪১৫ হিজরি সনে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সরু খাল খনন করে জমজমের পানি ধারণ করতে একটি ১৫,০০০ কিউবিক মিটার পানির ট্যাঙ্ক তৈরি করে, যা থেকে হাজি ও দর্শনার্থীদের জন্য পানি সরবরাহ করা হয়। এছাড়াই পানি বাদশার দরবারে সরবরাহ করা হয়। শিশু হজরত ইসমাইল ও তার মাকে যখন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্জন মরুভূমিতে পরিত্যাগ করেন, তখন তার পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়। মা হাজেরা কূপের চারিপাশে ৪টি পাথর দিয়ে সীমানা দিয়ে দেন।
তা না হলে সারা পৃথিবীতে জমজম কূপ ছড়িয়ে পড়ত। জমজম কূপের পানি অনেক রোগ নিরাময় করে। যারা হজ করতে যান তারা বোতল ভরে জমজম কূপের পানি নিয়ে আসেন। এত মানুষ পান করে, তবুও পানির একটি ফোঁটাও শেষ হয় না। এভাবে আল্লাহ তাআলা তার বান্দার জন্য নিদর্শন রেখেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।